আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকে আমরা নর্থ ম্যাসেডোনিয়ার বর্তমান এখন ভিসা পরিস্থিতি নিয়ে কথা বলবো। বর্তমান এখন ভিসার কি পরিস্থিতি, বর্তমান এখন ভিসা হচ্ছে কিনা। অনেকেই আসলে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা সম্পর্কিত বিষয়গুলো জানতে চান। মূলত বর্তমানে এখন কি পরিস্থিতি, ভিসাগুলো এখন দিবে কিনা, নর্থ ম্যাসেডোনিয়াতে আপনি এখন যেতে পারবেন কিনা। তো কথা হচ্ছে এখন নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা বিষয়টা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে জানেন? বিষয়টা আসছে যারা ইন্ডিয়াতে এখন যেতে পারছে না, মূলত তাদের কাছে কিন্তু সমস্যাটা আসলে সামনে এসে দাঁড়াচ্ছে। কারণ ইন্ডিয়া এখন কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া ভিসা করতে হলে আপনার এম্বাসি ফেস করা লাগছে। এবং অনেকেই বলছেন যে ভাই সেখানে মানে ইন্টারভিউ নিবে কিনা, বা অন্যান্য যেসব আপনার ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর জন্য যেমনটা ইন্টারভিউ নিয়ে থাকে, আপনার কিন্তু ভাই ওইভাবে কোনো ইন্টারভিউ নিবে না। আপনি এম্বাসিতে গেলেন, সেখানে আপনাকে হয়তো দু একটা কথাবার্তা হয়তো জিজ্ঞাসা করতে পারে বা প্রশ্ন করতে পারে। তো সব কিছু যেহেতু আপনার পারমিটে দিয়ে থাকবে, এতে আপনার প্যারা নেওয়ার কোনো বিষয় নেই। আপনি কিন্তু আগে থেকে পারমিটটা ভালোভাবে দেখে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে গেলে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনার হবে না। হ্যাঁ, তো আর অন্যান্য যেসব কান্ট্রিতে যে পরিমাণে আপনার ইন্টারভিউতে প্রশ্ন করে থাকে, তো এতটা ভাই আপনাকে কিন্তু প্রশ্ন করবে না। সব কিছুই তারা জানে, তাদের হাতে কিন্তু আপনার বিষয়ে সব কিছু তাদের ইনফরমেশন আছে তাদের কাছে। তো তারপরেও আপনার ফেসটা দেখবে, তারপরে আপনার সব কিছু যে ডকুমেন্টসগুলো সেগুলো দেখবে, দেখার পরে আপনাকে কিন্তু ভিসাটা স্টিকার করে দিয়ে দেবে। তো আপনাকে ভাই ভিসা রিজেকশনের যদি কথা বলে থাকেন, ভাই ভিসা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু খুবই কম নর্থ ম্যাসেডোনিয়াতে। আপনি যদি সরাসরি সেখানে গিয়ে আপনার ভিসাটা স্টিকার করতে পারেন, তো এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু খুবই কম। আর বর্তমানে এখন হয়তো আপনার ইন্ডিয়ান যে ভিসাটা, মূলত যাদের কাছে অলরেডি ভিসা আছে তারা কিন্তু যেতে পারছে, কিন্তু যাদের কাছে ভিসা নেই তারা কিন্তু এখন পর্যন্ত যেতে পারছে না। তবে ভিসা কিন্তু খুব শীঘ্রই আবারও কিন্তু পুনরায় ডাবল এন্ট্রি ভিসাটা চালু হয়ে যাবে, আপনারা কিন্তু আবারও যেতে পারবেন। তো কথা হচ্ছে যারা এখন মূলত এই নর্থ ম্যাসেডোনিয়ার কথা বলছেন যে ভাই বর্তমানে এখন যাওয়া যাবে কিনা, বা ফাইল সাবমিট করা ঠিক হবে কিনা, বা এই ফাইল সাবমিট করা অবশ্যই নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ঠিক হবে, কিন্তু আপনার যখন থেকে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসাটা মানে অ্যাভেলেবল হয়ে যাবে, তখন থেকে দেওয়াটাই মনে হয় সব থেকে বেটার। কিন্তু এখন আপনি দিয়ে দেখা যাচ্ছে আপনি পারমিট পেয়েছেন, কিন্তু ইন্ডিয়াতে আপনি যেতে পারছেন না, তো এই ক্ষেত্রে কিন্তু ভাই সমস্যা। তো অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো ইন্ডিয়ান ভিসা আছে, তো ইন্ডিয়াতে গিয়ে কতদিন থাকতে হতে পারে? ভাই এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে 2 থেকে 5 দিনের ভেতরে হতে পারে, আবার দেখা যাচ্ছে 10 দিনও লাগতে পারে। এটা সম্পূর্ণটা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার উপরেই কিন্তু নির্ভর করবে। তো অ্যাপয়েন্টমেন্ট ডেট যত দ্রুত পরিমাণে আপনার নিতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি কিন্তু সেখান থেকে আপনার ভিসাটা স্টিকার করে কিন্তু আপনি নিয়ে চলে আসতে পারবেন। তো ভিসার যে কার্যক্রম এম্বাসিতে, এটা কিন্তু সম্পূর্ণটাই ভাই চালু আছে। আপনি বর্তমানে এখন কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে যদি যেতে চান, অবশ্যই ইন্ডিয়াতে গিয়ে আপনার ভিসাটা কিন্তু করতে পারবেন। শুধু সমস্যা ভাই এই ইন্ডিয়ান ভিসাতেই। এই ইন্ডিয়ান ভিসাটা কিন্তু এখন ভাই নর্থ ম্যাসেডোনিয়ার ভিসার থেকেও দামি হয়ে গেছে আমাদের কাছে। এর কারণ হচ্ছে ভাই ওই ভিসা করতে হলে আগে ইন্ডিয়ার ভিসা করা লাগবে, এটাই হচ্ছে মূলত সমস্যা। ঠিক আছে, তো যারা চিন্তা ভাবনা করছেন নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল দেবো কি, ভাই ইন্ডিয়ান ভিসাটা চালু হয়ে যাক, আপনারা অবশ্যই কিন্তু ফাইল ভালো একটা মাধ্যম ধরে আপনারা কিন্তু যেতে পারবেন। তো এই সময়ের ভিতরে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা ভালো এজেন্সি একটুখানি খোঁজখবর নিয়ে দেখতে পারেন কোন এজেন্সি মূলত নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ভালো কাজ করছে, বা কাদের ভিসা সাকসেস আছে। হ্যাঁ, এইসব বিষয়গুলো একটু যাচাই বাছাই করুন। আর সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু ভালো হবে। এই নর্থ ম্যাসেডোনিয়াতে মানে ফাইল সাবমিট করার আগে আপনারা কিন্তু ভালো একটা মাধ্যম খুঁজে নিয়ে কিন্তু যেতে পারবেন। আর পরবর্তীতে যখনই ইন্ডিয়ান ভিসাটা চালু হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন ইন্ডিয়ার ভিসা ওকে, তার মানে আপনার পারমিটটা আসলেই কিন্তু আপনার মানে কাজটা কিন্তু রেডি পিক আপ হবে। ঠিক আছে, আর পারমিট আসতেও কিন্তু খুব বেশি দিন সময় এখন লাগছে না। নর্থ ম্যাসেডোনিয়াতে এখন যেতে হলে পারমিটগুলো কিন্তু 1 থেকে 1.5 মাসের ভিতরে কিন্তু চলে আসছে, খুব বেশি দিন সময় কিন্তু লাগছে না, যদি আপনার মাধ্যমটা ঠিকঠাক থেকে থাকে। আপনার যে এজেন্সি মূলত কাজ করছে যে লয়ারের মাধ্যমে, সেই লয়ার যদি ঠিকঠাকভাবে কাজ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব দ্রুত সময় আপনার পারমিটটা কিন্তু পেয়ে যাবেন। এটাই হচ্ছে মূলত কথা। তো নর্থ ম্যাসেডোনিয়ার ভাই ভিসার সর্বশেষ আপডেট বলতে গেলে এটাই যে হ্যাঁ, আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে বর্তমানে এখন যেতে পারবেন যদি ইন্ডিয়ার ভিসা থেকে থাকে। এখন কিন্তু আপনি ফাইল সাবমিট করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আপনার যদি ইন্ডিয়ান ভিসা থেকে থাকে, আপনি যদি অলরেডি ফাইল সাবমিট করে থাকেন, তো অবশ্যই আপনার এজেন্সি যদি ঠিকঠাকভাবে কাজ করে থাকে, আপনি কিন্তু বাংলাদেশ থেকে নর্থ ম্যাসেডোনিয়াতে এখন কিন্তু যেতে পারবেন। যেহেতু এখন নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা রেশিও কম বেশি কিন্তু ভালো, তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আপনি এখন কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে যেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে কিন্তু আমরা এই চ্যানেলে আপডেট দেওয়ার। ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।